এটা কি বলো তো, চিনতে পারছো? আরে ঝিঙের ভর্তা, একবার করে দেখো না, এইটা দিয়েই গরম ভাতে খাওয়া হয়ে যাবে, আর কিছু লাগবে না, মাছ মাংসকে হার মানাবে। দেখো আমি 4টা ঝিঙে মানে 500 গ্রাম ঝিঙে নিয়ে চলে এসেছি ঝিঙের ভর্তা বানানোর জন্য। তোমরা এর থেকে বেশি নিতে পারো, কারণ ঝিঙে তো জোরে যায়, কম হয়ে যায়, যাদের বেশি লোক আছে তারা বেশি নিয়ে আসতে পারো। তো আমি 4টে ঝিঙে নিয়ে চলে এসেছি, প্রথমে এগুলো কেটে নেব। তার আগে ইন্ট্রোটা দিয়ে নেই। নমস্কার বন্ধুরা, ভিলেজ কুকিং সুপ্রিয়ার চ্যানেলে নতুন আরও একটা রেসিপিতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আমি গ্রামীণ সমস্ত রান্না নিয়ে ভিডিও করছি, তোমরা দেখো, আশা করি ভালো লাগবে। আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিও। আর কথা বলতে বলতে আমি ঝিঙে কাটা শুরু করে দিয়েছি। আমার তো ছুরি কাঁচি নেই, সেই কারণে আমি অ্যাকচুয়ালি বঁটিতেই কাটি। যেহেতু আমি গ্রামে বাস করি, আমার গ্রামের দিকে সবাই বঁটিতেই সব কিছু সবজি কাটে। তো আমি প্রথমে ঝিঙেগুলো ছাড়িয়ে নিয়েছি, তারপরে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। দেখো বন্ধুরা, এভাবে একটা একটা করে। আর ঝিঙেগুলো প্রচণ্ড সরু ছিল, তাই কাটতে একটু সময় লাগছিল, তাই অল্প করে করে এভাবে কেটে নিয়েছি। আমার সমস্ত ঝিঙেগুলো এভাবে একটার পর একটা করে কেটে নেব। দেখো এখানে আমার সমস্ত ঝিঙে কাটা হয়ে গেছে, পেঁয়াজও কাটা হয়ে গেছে, আর কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি। ঝিঙের ভর্তা করার জন্য প্রথমে ঝিঙে আর কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নিতে হবে। তারপর কড়াইতে এই দেখো জল বসিয়ে দিয়েছি, জলে ঝিঙেগুলো ভালো করে ধুয়ে দিলাম। আর কাটার আগে ধুইনি বলে কাটার পরে ধুলাম, জানি সবজি কাটার আগে ধুতে হয়। তার উপরে কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম আর লঙ্কা দিয়ে দিয়েছি। তারপরে 10 মিনিট পর দেখো ঝিঙেগুলো পুরো আমার সিদ্ধ হয়ে গেছে, আর জল বেরিয়ে গেছে অনেকটাই, একটু জল দিয়েছিলাম বলে। তাই আমি ছাঁদা জামে ভালো করে ছেঁকে নিলাম, কারণ না ছেঁকে নিলে জল জল হয়ে যাবে, সেই কারণে। তো দেখো কতটা জল বেরিয়েছে, আর ঝিঙেগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে। আর এবারে আমি বেটে নেব। কেউ মিক্সিতেও বেটে নিতে পারো। আর আমরা বেশি গ্রামের দিকে শিলনোড়াই বাটা পছন্দ করি। আমাদের বাড়িতে যে মিক্সি নয় তা নয়, কিন্তু মিক্সি আছে, তবু আমি শিলনোড়াতে বাটছি, কারণ শিলনোড়াতে বাটলে যে কোনো জিনিস খেতে খুব টেস্টি হয়। যতই হোক, এগুলো তো আগের হাতের যে কোনো জিনিসের টেস্ট বেশি, যত তুমি ইলেকট্রিক জিনিস ব্যবহার করো না কেন। দেখো বলতে বলতে আমার ঝিঙেটা অনেকটাই বাটা হয়ে গেছে, এভাবে পুরোটা বেটে নেব। ঝিঙে তো আমার বাটা হয়ে গেছে, এসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে অল্প ফোড়ন দিয়ে দিয়েছি তেল দেওয়ার পরে। তারপরে একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম, কারণ কাঁচা লঙ্কা তো দেওয়াই ছিল। তার উপরে একটু শুকনো লঙ্কা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবারে কুচি কুচি করে রাখা পেঁয়াজ কুচি, আদা কুচি আর রসুন কুচিটা দিয়ে দিয়েছি। এবারে এটাকে ভালো করে ভেজে নেব। কেউ চাইলে রসুন আদা দিতে পারো, নাহলে নাও দিতে পারো, এটা হচ্ছে অপশনাল, কারোর ভালো লাগলে দিতে পারো, নাহলে নাও দিতে পারো। তো আমি লাল লাল করে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। এবারে ঝিঙে বাটাটাকে দিয়ে দেবো। এটাকে অনেকে ঝিঙের ভর্তাও বলে থাকে, আর অনেকে চিংড়ি মাছ দিয়েও বেটে এটাকে রান্না করে পটলের মতো, যে যেমনটা করতে পারো। আমি নিরামিষভাবেই করলাম, জীবনে প্রথমবারই ঝিঙের ভর্তাটা ট্রাই করলাম, তো তোমাদের সঙ্গে তার জন্য শেয়ার করে নিলাম। এবারে অল্প অল্প করে ভেজে নেব, তার জন্য আর একটু হলুদ দিয়ে দেবো, কারণ সাদা সাদা লাগছে, দেখতে ভালো লাগবে না। কথাই আছে না, রূপে লক্ষ্মী হতে হবে, সেই কারণে অল্প নুনও দিয়ে দিলাম, কারণ সেদ্ধর সময় নুন দিয়েছিলাম, জল বের করে দিয়েছি, নুনটা বেরিয়ে গেছে, সেই কারণে নুন দিয়ে ভালো করে এবারে অল্প আঁচে এরকম ভাজতে হবে, নাড়াচাড়া করতে হবে। আর আমার ননস্টিকের কড়াইয়ের জন্য খুন্তি নেই, সেই জন্য আমি এমনিতেই ব্যবহার করা খুন্তি ইউজ করলাম, বাড়িতে যেটাই রান্না করা হয়। তারপরে দেখো এভাবে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। তোমরা চাইলে উনুনেও করতে পারো, আমি উনুনে করছি না আজকে, যেহেতু গ্যাসে রান্না করছি। দেখো কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এর উপরে হালকা চিনি দিয়ে দিলাম, না হলে টেস্ট লাগবে না। অনেকে গরম মশলাও দিতে পারো, যেহেতু আমার বাড়িতে আজকে গরম মশলা নেই, তাই আমি এটাকে স্কিপ করে গেলাম। আর দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো বারবার নাড়তে হবে, কিন্তু নিচে বসে গেলে না তখন আর হবে না। আর আমার সাইডে তবুও অনেকটা বসে গেছিলো, তার কারণ হচ্ছে আমার তো এই কড়াইতে হচ্ছে না, মানে খুন্তিটার সঙ্গে কড়াইটা সেট হচ্ছে না, তাই। আর কালারটা দেখো কেমন চেঞ্জ হয়ে গেছে, পুরো দেখে লোভ লাগছে না? এইভাবে একবার বানিয়ে শুধু ঝিঙের ভর্তা দিয়ে ভাত খেয়ে দেখো, খুব ভালো লাগবে। আমি তোমাদের জন্য এটা বানালাম কষ্ট করে। আজকে শরীরটা খুব খারাপ ছিলাম, তবুও রান্না করলাম তোমাদের জন্য। আর দেখো রসটা একেবারে চলে গেছে, আর জল একেবারেই নেই, পুরো আঠালো আঠালো হয়ে গেছে, মানে আমার ঝিঙের ভর্তাটা রেডি হয়ে গেছে। এর যদি গরম মশলা থাকতো আরও এর উপরে দিয়ে দিতাম না, আরও খুব টেস্টি হতো, খুব টেস্টি হতো। তো আজকে আমার এই ঝিঙের ভর্তার রেসিপিটা তোমাদের কেমন লাগলো গো বন্ধুরা? একটু কমেন্ট করে জানিও, কিন্তু তোমরা সবাই কেউ কমেন্ট করছো না, এটা আমার নতুন চ্যানেল তাই। আর আমার ঝিঙের ভর্তাটা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে রেডি হয়ে গেছে, তাই আমি নামিয়ে নিলাম। কেমন দেখতে হয়েছে জানিও, আর খেয়ে আমি জানাবো তোমাদের কেমন হয়েছে। তো এই যে দেখো আমি নামিয়ে নিয়েছি,
আর এখান থেকে একটু এমনি টেস্ট করলাম, যেটা তোমাদের ভিডিও করে দেখাতে পারলাম না। টেস্টটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, আর বাড়ির সবাই খেয়েও খুব ভালো বলেছে। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। আজকের মতো টাটা।